আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কবিরাজঘর বিডি ইউটিউব বাংলা হেলথ টিপস থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, ক্লান্তি দূর করতে হলে, শরীরকে সুস্থ সবল রাখতে হলে আমাদের শরীরের প্রতি খুব যত্নশীল হতে হবে। আমরা প্রতিদিনের যে খাদ্য খেয়ে থাকি, এই খাবারের ভিতরে হয়তো আমাদের প্রয়োজনীয় যে ভিটামিন, যতগুলি ভিটামিন আছে, হয়তো কিছু কিছু ভিটামিনের ঘাটতি থেকে যায়। আর যেহেতু আমরা অনেকেই কঠোর পরিশ্রম করি, বিশেষ করে পুরুষ মানুষ প্রতিদিনের কর্মব্যস্ততার মাঝে তার শরীরের যতটুকু ক্যালোরি খরচ হয় ততটুকু ক্যালোরি উৎপাদন হয় না, এবং সারাদিনের কর্মব্যস্ততার পর বাসায় ফিরে যখন রাতের খাবার খেয়ে বিছনায় যান, নিজেকে অধিক ক্লান্ত এবং দুর্বল মনে হয়। আর দুর্বল আর ক্লান্ত শরীরে কখনো যৌন জীবনে সুখী হওয়া যায় না। বন্ধুরা, যৌন শক্তি বা যৌন আনন্দ উপভোগ করতে ওই ব্যক্তি পারে যে সুস্থ এবং সবল। সর্বদিক থেকে সুস্থ মানুষই যৌন সুখ উপভোগ করতে পারে। তো সামান্য কিছু কাজ আমরা যদি বাসায় করি, সামান্য কিছু খাবার যদি আমরা খাই, সারা দিনের ক্লান্তি দূর হয়ে যাবে। এমনই আজকে আমি দুটা রেমেডি বলবো। আপনি যদি প্রতিদিন এইটা ফলো করেন, সারা দিনের ক্লান্তি আপনার শরীরে থাকবে না। ইনশাল্লাহ দাম্পত্য জীবন সুখের মধুময় হবে। বন্ধুরা, আমরা সচরাচর অসুস্থ হলেই কোনো ডাক্তারের কাছে যাই, কোনো চিকিৎসকের কাছে যাই এবং চিকিৎসা পরামর্শ নিয়ে আমরা ওষুধ খাই। ওষুধ খাওয়াটা খুব যে ভালো কিছু তা নয়। স্বাভাবিক খাবার খেয়েই কিন্তু আমাদের সুস্থ থাকতে হয়। যে কোনো মেডিসিনেরই একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এটা আমাদেরকে জানতে হবে। হোক সে হোমিওপ্যাথিক, হোক সে অ্যালোপ্যাথিক, হোক সে আয়ুর্বেদিক। আপনি যখন স্বাভাবিক সুস্থ শরীরে সুস্থ জীবনে চলবেন, হঠাৎ অসুস্থ হয়ে গেলে কোনো কিছুর মাধ্যমে সুস্থ হওয়াটাই কিন্তু অন্যের উপর নির্ভরশীল, ওষুধ হোক আর যাই হোক। আর যদি আমরা খাবার খেয়ে নিয়ম মতো চলতে পারি, তাহলে সচরাচর শরীরে ক্লান্তি আসে না। তো এর জন্য আপনাকে তিনটি জিনিসের প্রয়োজন হবে। নাম্বার 1, পান। আমরা যে পান খাই, অনেকেই মানুষ আছি আমরা প্রচুর পান খাই। পানের খাওয়া মানুষের অসংখ্য আমাদের এই সমাজে আছে, কিন্তু ওষুধ হিসাবে সবাই এটা আমরা খেতে পারি। এখানে কোনো দোষের কিছু নাই। শুধু পানকে নষ্ট করে জর্দা, সুপারি, চুন। পানের ভিতরে আছে অসংখ্য ঔষধি গুণ, যে কারণে চুন, জর্দা এবং সুপারি খেলে তখন পানের গুণাগুণটা আর থাকে না। তখন সেখানে অনেক রকমের শরীরে ক্ষতির আশঙ্কাটাই খুব বেশি থাকে। তাহলে আমরা পানের সঙ্গে আর যে দুটো উপাদান খাবো, সে দুটো উপাদানও অনেক পুষ্টিকর এবং খুবই প্রয়োজনীয়। আমাদের অনেক ফ্যামিলিতে সবসময় এটা থাকে, কালো জিরা এবং আদা। বন্ধুরা, আপনি প্রতিদিন রাত্রে আহারের অন্ততপক্ষে 30 মিনিট পরে একদম চকচকা দেখে একটি পান নেবেন, কাঁচা পান। তার ভিতরে আপনি চা চামচের আধা চামচ কালো জিরা দেবেন এবং তার ভিতরে 4-5 টুকরা সুপারির মতো আদা দেবেন। দিয়ে একবারে টোটালটা চাবিয়ে আপনি খেয়ে ফেলবেন। খাওয়ার কিছুক্ষণ পরে 1 গ্লাস কুসুম গরম পানি খাবেন। এই নিয়মে যদি আপনি কন্টিনিউ খান, তারপরে একটি লবঙ্গ মুখে নিয়ে চাবিয়ে আপনি খেয়ে ফেলেন। এইভাবে সব সময় আপনি যদি রেওয়াজ করেন, খেয়ে যান, ইনশাল্লাহ আপনি সারাদিন যত কঠোর পরিশ্রমী করেন না কেন, দেখবেন 10 মিনিট পরেই আপনার শরীরে আর কোনো ক্লান্তি থাকবে না। এখন সামান্য ক্লান্তি থাকার কারণে আপনার
ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে, অর্থাৎ উত্থানজনিত সমস্যা হচ্ছে। আপনার শরীরে ওই সার্ভিসটা দিতে পারছি না, সামান্য সারাদিনের কষ্ট করার ফলে ক্লান্তির কারণে আপনি অচেতন হয়ে আছেন। যখনই আপনি কালো জিরা, পান এবং আদা একত্রে চাবিয়ে খেয়ে এক গ্লাস হালকা কুসুম গরম পানি খাবেন এবং তারপরে একটি লবঙ্গ চাবিয়ে আপনি খেয়ে যান অথবা মুখে নিয়ে আস্তে আস্তে চুষেন, দেখবেন যে আপনার শরীরে ক্লান্তি এবং অবসাদ চলে গেছে। ন্যাচারালি আপনার মনে একটা প্রফুল্ল ভাব আসবে এবং উত্থান, শরীরে অটোমেটিকলি সেক্স বা উত্তেজনা শক্তিও চলে আসবে। আপনি স্বাভাবিকভাবে যৌন জীবনে খুব হ্যাপি এবং সুখী থাকতে পারবেন। বন্ধুরা, এই যে সামান্য একটু কাজ, এটাকে অবহেলা করবেন না। এভাবেই কিন্তু আমরা সুস্থ থাকতে পারি। তারপরে যদি একান্তই আপনার শরীরের দুর্বলতাটা বেশি জেঁকে বসে, তখন আপনি যে কোনো একজন অভিজ্ঞ যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি চিকিৎসা নেন, ওষুধপত্র খান, শরীরের যত্ন নেন। ইনশাল্লাহ সুস্থ সুন্দর স্বাভাবিক জীবনে আপনি চলে আসতে পারবেন। যদি চান আপনি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনার দুরারোগ্য ব্যাধি যেটাই হোক, যৌন হোক আর অন্য যে কোনো সমস্যাই হোক, আমাদের কাছে রোগের কথা আলোচনা করে পরামর্শ করলে আমরা এর জন্য ভালো চিকিৎসা এবং পরামর্শ দেব। বন্ধুরা, আমাকে যেখান থেকে দেখছেন আবারও প্রত্যেকের প্রতি রইল আমার অভিনন্দন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।